নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, স্টাফ পটেটো বা পুরভরা আলুর দম। অসম্ভব সুস্বাদু এই রেসিপিটি যে কোনো দিনের যে কোনো অনুষ্ঠানে, ইভেন কোনো পুজো পার্বণেও তোমরা ভীষণ সহজেই বানিয়ে নিতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। স্টাফ পটেটো বা পুরভরা আলুর দম বানানোর জন্য নিয়ে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী মিডিয়াম সাইজের 8 পিস আলু। আলুর গায়ের খোসা ছাড়িয়ে নেওয়া আছে। পুর ভরার জন্য আলুগুলোকে আগে রেডি করা যাক। প্রথমে একটা আলু নিলাম, একটা ছুরির সাহায্যে আলুর যে কোনো একটা দিক কেটে নিচ্ছি। এই কেটে নেওয়া অংশটা কিন্তু আমি আজকে কাজে লাগাবো। এবার একটা চামচের হ্যান্ডেল দিয়ে, অর্থাৎ চামচ এমনই হতে হবে যাতে সুন্দরভাবে ড্রিল করা যায় বা গর্তের মতন করে নেওয়া যায়। এবার আলুর ভিতরের শ্বাসটা বের করে নিচ্ছি। এটা পিলারের সাহায্যেও করা যাবে, আমার চামচের বেশি সুবিধা হয়। এই দেখো, একইভাবে সবকটা আলু আমার একরকম ভাবেই ড্রিল করে শ্বাস বের করে নেওয়া হয়ে গেছে। এই যে ছুরির সাহায্যে যেটা কেটে নিলাম, এই টুকরোগুলো আমি আজকে রান্নার কাজে ব্যবহার করব, অর্থাৎ স্টাফড আলুতে কাজে লাগাবো। আর এই যে কুড়িয়ে নেওয়ার যে শ্বাসটা রয়েছে সেটা আমি ভেজে খাবো। আলুগুলোর খোসা ছাড়িয়ে একবার আমি ধুয়ে নিয়েছি, এবার আরও একটু ভালো করে ধুয়ে নেব। আলুগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। ভিতরে যাতে জল না থেকে যায় তার জন্য উপর করে দিচ্ছি। যদিও আলুগুলো একটু ভাপিয়ে নেব, এই মুহূর্তে উপর না করলেও হয়, তাও করলাম আর কি। আলুগুলো ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। তোমাদের যেই বাসনে সুবিধা হয় সেই বাসনেই করো। কড়াইতে দিয়ে দিচ্ছি খানিকটা জল। এবার এই জলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে জল আর আলু একটু নেড়ে নিচ্ছি। আঁচ লো টু মিডিয়ামে রেখে আলুগুলো 5 থেকে 6 মিনিটের মতন ফুটতে দিলাম। এর মধ্যে আমি আলুর পুরটা রেডি করে নেব। এখানে রয়েছে ডুমো করে কেটে নিয়ে সেদ্ধ করে নেওয়া কিছুটা গাজর, রয়েছে বিট আর কড়াইশুঁটি। আর আলুর যে অংশগুলো কেটে বাদ দিয়েছি সেটা তোমরা দেখেছো, সেগুলোও রয়েছে। বিট গাজরের সঙ্গে সেদ্ধ করার জন্য আলুর টুকরোগুলো একটু লালচে ভাব হয়ে গেছে। এখানে সমস্ত সবজি কিন্তু একসাথেই সেদ্ধ করা হয়েছে, কোনো নুনের ব্যবহার করিনি, প্লেন জলে সেদ্ধ করেছি। এবার একটা বড় পাত্রে সেদ্ধ করা সবজিগুলো নিয়ে নিচ্ছি। একটা স্ম্যাশারের সাহায্যে সবটা স্ম্যাশ করে নিতে হবে। স্ম্যাশ করে নিচ্ছি। গ্রাইন্ডারে দিলে খুব তাড়াতাড়ি পেস্ট হয়েই যায়, কিন্তু যেহেতু সমস্ত সবজিগুলো সেদ্ধ করা, তাই জলীয় ভাব থাকার জন্য গ্রাইন্ডারে পেস্ট না করাই ভালো, কারণ সেখানে দিলে একটু পাতলা ভাব হয়ে যাবে আর পুর বানাতে কিন্তু সেই ক্ষেত্রে অসুবিধাই হবে। সেদ্ধ না করেও কাঁচা সবজি দিয়েও করা যায়, সেই ক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি লাগবে, কারণ বিট আর গাজর একটু হলেও শক্ত, আমরা সেটা সবাই জানি। এদিকে দেখো, কথা বলতে বলতে আমার পুরোটা স্ম্যাশ করে নেওয়া হয়ে গেল। এর মধ্যে আলুগুলো ঠিকঠাক ভাপানো হয়ে গেছে। প্রায় 6 মিনিটের মতোই আমি ভাপিয়ে নিলাম। এবার তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে। আলুগুলোর ভিতরে যাতে জল না থাকে, সেই জল রিলিজ করার জন্য আলুগুলোকে উপর করে দিচ্ছি। মারাত্মক গরম। এবারে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। আলুগুলো প্রথমে ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল, চাইলে সাদা তেলেও কিন্তু করতে পারো। তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, যাতে আলুগুলোতে হলুদ বসে। নুন দিলাম না, কারণ আলু সেদ্ধর সময়তেই সামান্য লবণ ব্যবহার করেছি, সেটা তোমরা দেখেছো। তেল আর হলুদ একসাথে একটু নেড়ে নিলাম। এদিকে তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলু। সামান্য লালচে করে ভেজে নেব, বেশি ভাজার কিন্তু দরকার হয় না। যেরম বললাম সেরমই ভাজলাম, অর্থাৎ সামান্য লালচে ভাব চলে আসছে। এবার তুলে নিচ্ছি। এই দেখো, ভাজাটা ঠিক এরকম হবে। এবার কড়াইয়ের এই তেলেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে।
জিরে থেকে যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে স্ম্যাশ করে নেওয়া সবজি। কি কি সবজি ব্যবহার করেছি সেটা তোমরা দেখেছো। এবার একটা সুন্দর পুর বানিয়ে নেব। আঁচ লো টু মিডিয়ামে রেখে ভালো করে পাক দিয়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করছি সামান্য লবণ, হাফ টিস্পুন দিচ্ছি আদা বাটা। সবটা একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চাইলে তোমরা এর মধ্যে লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা বাটা দিতে পারো, তবে শুধু আদা বাটা দিয়ে একবার করে দেখো, ভীষণই ভালো লাগে। এবং এই পুরে কোনোভাবেই কিন্তু চিনি বা মিষ্টি যেটা অ্যাড করবে না, কারণ বিট গাজর এমনিতেই একটু মিষ্টি মিষ্টি সবজি, কাজেই চিনি বা কিছু ব্যবহার করো না। এবারে যেটা অ্যাড করছি একটু খেয়াল করো, এখানে রয়েছে চিনেবাদাম। গ্রাইন্ডারে দিয়ে এমনভাবেই ক্রাশ করেছি যাতে খানিকটা গুঁড়ো ভাবও থাকে আবার কুচি ভাবও থাকে। পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। কয়েকটা কিশমিশ দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। এবার একসাথে ভালো করে পাক দিয়ে নিচ্ছি। বাদাম ওইভাবে দেওয়ার কারণ হলো কিছু গুঁড়ো দিলে, অর্থাৎ বাদামের গুঁড়ো পুরের মধ্যে দিলে ভিতরে একটা আঠালো ভাব তৈরি হয়, আর কিছুটা বাদাম যদি ক্রাশ করে দেওয়া হয় মুখে পড়লে কিন্তু দারুণ লাগে। কিছুই না গো, ভেজিটেবল চপের পুর যেমন তোমরা বানিয়ে থাকো কাইন্ড অফ তাই, জাস্ট একটু এদিক ওদিক করা। এদিকে পুর কিন্তু একদম হয়ে গেছে। কড়াই থেকে দেখো ছেড়ে দিচ্ছে। এবার তুলে নিচ্ছি। এই যে পুরটা যখন একটু ঠান্ডা হয়ে এসেছে আলুর ভিতরে ভরতে হবে। এই পুর থেকে একটু করে নিয়ে আলুর ভিতরে ভরছি। এই দেখো একটা হয়ে গেল, আরো একটা দেখিয়ে দিই। এই যে একইভাবে বাকিগুলো আমি পুর ভরে নিয়ে ফেরত আসছি। ফেরত আসলাম, সবকটা আলুই একদম পুরে পুরে ভরপুর। এবার গ্যাসে কড়াইতে দিচ্ছি আবার সর্ষের তেল। আগেও বলেছি আবারও বলছি, সর্ষের তেল ছাড়াও সাদা তেলে কড়াই যাবে। তেল গরম হয়ে গেছে। ফোড়ন হিসেবে দিচ্ছি একটা তেজপাতা, 3টে মুখ ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর 2টো দারচিনির টুকরো। কয়েক সেকেন্ড ফোড়নগুলো তেলের মধ্যে একটু নেড়ে নিচ্ছি। এবারে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেস্ট করা টমেটো। তেলের মধ্যে টমেটো কিছুক্ষণ সাঁতলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, চিনি দিচ্ছি 1 চা চামচ। এবার একসাথে সবটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। মশলা হিসাবে এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, আর 2 চা চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলা প্রায় 40 থেকে 50 সেকেন্ডের মতন আমার কষানো হয়ে গেল। দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 চামচ ফেটিয়ে নেওয়া টক দই। দই সহ সবটা আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। দেখো তেল কেমন উপরে ভেসে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। এই রেসিপিতে খুব একটা ঝোল ঝোল হয় না বা ভালো লাগে না। যা জল লাগার কথা তার থেকে একটু বেশি দেবে, কারণ আলু খুব সহজে জল টেনে নেয়। জল দিয়ে ভালো করে সবটা নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়েও আরো একটু মিশিয়ে নিচ্ছি। গ্রেভি ফুটতে দিলাম। এদিকে গ্রেভি ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। দিচ্ছি হাফ টিস্পুন থেকে সামান্য একটু বেশি গরম মশলার গুঁড়ো। সবটা একসাথে আরো একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি।
ঘি আর গরম মশলা আলু দেওয়ার আগে দিলাম, তার কারণ হলো পুর ভরা আলু, বেশি নাড়াচাড়া করা যাবে না। তাই ঘি গরম মশলা আগে দিয়ে ঝোলটা যাতে ভালোভাবে নেড়ে নিতে পারি সেই জন্যই আগে দেওয়া। ভালো করে ঝোল নেড়ে নিলাম, এবার ফুটতে দিচ্ছি। এদিকে ঝোল দেখো ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে পুর ভরা আলু। আলুগুলোর গায়ে একটু ঝোল ছিটিয়ে দিচ্ছি। আঁচ লোতে রেখে ঢাকা দিয়ে দিলাম। প্রায় 20 মিনিট বাদে ঢাকনা খুলছি, একটু নেড়ে দেখছি। পুর কিন্তু বেরিয়ে আসেনি, আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বেশ ভালোই হয়েছে কিন্তু দেখতে, তাই না? রান্না কমপ্লিট, গ্যাস বন্ধ করলাম। একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। যে কোনো দিনে যে কোনো অনুষ্ঠানে বানিয়ে খাও, দুর্দান্ত খেতে হয়, এই গ্যারেন্টি কিন্তু দিচ্ছি। তাহলে বন্ধুরা, দুর্দান্ত স্বাদের এই স্টাফ পটেটো বা পুর ভরা আলু তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যে যেখানেই থাকো ভীষণ ভালো থেকো। নমস্কার।